Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Ruzinas Cooking House. আজকের এপিসোডে আমি রুজিনা আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি হচ্ছে ডিম আলুর চপ। ভিন্ন স্বাদের ভিন্ন রূপের দুই ধরনের ডিম আলুর চপ। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে নেই। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আর এই ডিম আলুর চপ তৈরি করতে যে সকল উপকরণ লাগছে তা আমরা এক নজর দেখে নেই। যে সকল উপকরণ লাগছে, এখানে বেসনের পেস্ট বা বেসনের গুলা লাগছে। গুলালুকে সিদ্ধ করে চটকে ভর্তা করে নিয়েছি 2 কাপ পরিমাণ। 1 পিস ডিম লাগছে। ব্রেড গ্রাম পাউরুটির গুঁড়ো নিয়েছি, আপনি ইচ্ছা করলে বিস্কিটের গুঁড়ো নিতে পারেন। পেঁয়াজ কুচি পছন্দ মতো, যতটুকু জাল পছন্দ করেন। কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, 1/4 স্পুন গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 স্পুন করে মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ময়দা। 4টি ডিমকে সিদ্ধ করে 2টিকে আস্তা রাখছি, আর 2টিকে, একটিকে 4 পিস করে 2টিকে 8 পিস করেছি। আর লাগছে 1/4 স্পুন আদা পেস্ট, রসুন পেস্ট। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো রান্নার তেল। আপনি আপনার পছন্দ মতো দিবেন, যতটুকু পছন্দ করবেন খেতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসলে পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। একে একে সবগুলাই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনি যতটুকু জাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়েন। স্বাদ মতো লবণ। আমি গুলালো ভর্তা করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ গুলালোর ভর্তা আছে। একটু ভালোভাবে মিক্স করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি। প্রথমে আমি হাতে নেব যতটুকু পরিমাণ, আমি 1 লোকমা পরিমাণ নিয়েছি, যেন 1 পিস ডিম রাউন্ড করতে পারি। এখন এর মধ্যে দিয়ে দিব ভালোভাবে, হাতের তালু চটকে নিয়েছি। এখন 1 পিস ডিম দিয়ে পুরোটা রাউন্ড করে দিলাম। এই পর্যায়ে আমি ময়দার মধ্যে গড়িয়ে নিব। প্রথমে ময়দার মধ্যে গড়াচ্ছি। ময়দার উপরে গড়ানো হলে তারপর আবার ডিমের উপরে গড়াবো। এ পর্যায়ে ডিমের উপরে গড়ানো হয়ে গেছে। এখন আবার ব্রেড গ্রামের উপরে গড়াবো, যে আমি পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। আপনি ইচ্ছা করলে বিস্কিটের গুঁড়ো নিতে পারেন। ভালোভাবে গড়াবো। যে কত সুন্দর হয়েছে, গড়ানো হয়ে গেছে। আবার আমি নিচ্ছি। আপনি যতটুকু ছোট কম দিতে চাইলে কম নেবেন, বেশি দিতে চাইলে বেশি নেবেন আলুর ভর্তাটা। এখন দিয়ে দিচ্ছি কাটা ডিমের পিস। একটি ডিমকে 4 পিস করেছিলাম, একবার হয়নি। একে একে সবগুলা ডিমই বানিয়ে নিব এইভাবে। শেড আপনি আপনার পছন্দ মতো শেড দেবেন।
ময়দার মধ্যে গুঁড়িয়ে নেব ভালোভাবে। তারপর আবার ডিমের মধ্যে গড়াবো। ডিমের মধ্যে গড়িয়ে তারপর আবার ব্রেড গামের মধ্যে গড়াবো। হয়ে গেছে ডিমে গড়ানো। এখন ভালো করে ব্রেড গামে গড়াবো। এভাবে আমি সবগুলোই গড়িয়ে নেব। এভাবে আমি গড়িয়ে নিয়েছি। এখন আমি বেসনের জন্য প্রথমে হাতের তালুতে আলুর ভর্তা চ্যাপটা করে নিলাম। এখন এর ভিতরে ডিম দিয়ে দিলাম কাটা অংশ। বেসনেরটা আস্তা ডিমেরটা বেশি হতে চায় না, কারণ ফ্রাই প্যানে দিতে গেলে নষ্ট হয়ে যায়। কিন্তু একটা ডিমকে 4 পিস করে নিলে ওইটা আবার খুবই সুন্দর হয়, খেতেও ভালো লাগে। যার কাছে যেটা স্বাদ লাগে, এবং সময়েরও ব্যাপার আছে। হাতের কাছে যদি না থাকে তাহলে এভাবে করতে পারেন। এখন আমি ভাজার প্রস্তুতি। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেসনেরটা শুরুতে। হয়ে গেছে, এভাবে আমি দুটি দিব। আরেকটি দেওয়া হয়ে গেছে। এখন উপরে আমি গরম তেলটা ছিটকিয়ে দিচ্ছি যেন বেসনটা স্থির থাকে। উল্টিয়ে দিয়েছি। মিডিয়াম লো হিটে ভাজতে হবে। চুলার জাল বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, একটা কালার চলে আসছে, গোল্ডেন কালার। এই কালারটা আসলেই নামাবেন। এখন দিয়ে দেব ব্রেড গামে গড়ানোগুলো। একে একে করে সবগুলোই দিয়ে দেব। মিডিয়াম লো হিটে ভাজতে হবে, না পুড়ে যাবে উপর দিয়ে, ভিতর দিয়ে হবে না। তো দিয়ে দিয়েছি সবগুলাই। এখন আমি সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। তেলটা উপরে ছিটিয়ে দিচ্ছি, তাহলে উল্টাতে সুবিধা হবে, ভাঙবে না। সবগুলোর উপরে এইভাবে তেল ছিটিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে দেব। যে দেখতেছেন আস্তে আস্তে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। একটা কালার চলে আসবে। বড় জোর 2-3 মিনিট করে ভাজলেই হবে। এক পাশ এভাবে উল্টাই দিতে হবে। এখন আমি নামিয়ে নিব। হয়ে গেছে, কি কত সুন্দর একটা কালার আসছে। প্রস্তুত হয়ে গেল ডিম আলুর চপ। পরিবেশনের জন্য প্রস্তুত 2 রূপের 2 স্বাদের ডিম আলুর চপ। উপর দিয়ে দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজা। কাটার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি বড় এক পিস কেটেছি, 2 ভাগ করেছি, এবং যেগুলো কাটা পিস দিয়েছি সেগুলো কেটে দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটাই কত সুন্দর হয়েছে, ভিতর দিয়েও অনেক সুন্দর হয়েছে। তো আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের পর্বে এখনই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।